আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। শিক্ষার্থী বন্ধুরা সবাই কেমন আছো? তোমাদের সবাইকে ড্রিম প্যারাডাইস টিচিং হোমের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব নবম দশম শ্রেণী ও এসএসসি এর জন্য তোমাদের গণিত বই থেকে বরিশাল বোর্ডের 2025 সালে এসেছে এমন একটি অঙ্ক 2 নাম্বার নিয়ে। অবশ্যই এই অঙ্কটা হলো সূচক ও লগারিদম অধ্যায়ের, অর্থাৎ তোমাদের বইয়ের অনুসরণী 4 এর উপর বেস করে এই অঙ্কটা তৈরি করা হয়েছে। সচরাচর দেখা যায় প্রায় সময় বোর্ডের পরীক্ষায় বা তোমাদের নবম দশম শ্রেণীর স্কুলের পরীক্ষায়ও এই অঙ্কগুলা এরকম আসে। সুতরাং তোমার যদি উক্ত অনুসরণী সম্পর্কে এবং উক্ত অধ্যায়ের সূত্রগুলো সম্পর্কে একটা ভালো আইডিয়া থাকে, খুব সহজে স্বল্প সময়ের মধ্যে তুমি এই অঙ্কগুলোর সমাধান করতে পারো। এখানে পি ইকুয়াল টু দেওয়া আছে, কিউ ইকুয়াল টু দেওয়া আছে। ক নাম্বার 0.0235 এর সাধারণ লগের পূর্ণক নির্ণয় করো। পূর্ণক অংশক এই ধরনের অঙ্কগুলো সাধারণত দেখা যায় অনুশীলনী 4.3 এ। কেমন? তাহলে আমি এখন এটা সমাধান করে দিচ্ছি। ধারাটা আছে 0.0235। এখন এখানে দেখো এই দশমিক এখানে যেটা দেখা যাচ্ছে, এই দশমিককে স্বাভাবিক সংখ্যার এক ঘর পরে দেখাইতে হবে। অর্থাৎ দশমিক সেটা যেখানে থাক না কেন সেটাকে স্বাভাবিক সংখ্যার এক ঘর পরে দেখাইতে হবে। এখানে স্বাভাবিক সংখ্যা আছে 235, তাহলে স্বাভাবিক সংখ্যার এক ঘর পর যদি দেখাইতে হয় সেটা যাবে 2 এর পরে। আমি লিখব 2.35। কেমন? যদি দশমিক এখানে থাকে তাহলে তাও এক ঘর পর দেখাইতে হবে। এক ঘর পর দেখাইতে হবে মানে এটাকে আগে নিয়ে আসতে হবে, বামে নিয়ে আসতে হবে। এখন কোথায় নিয়ে গেছি? ডানে। এখানে শূন্যের আগে ছিল, সেটাকে 2 এর পরে নিয়ে যাওয়ার জন্য আমি ডানে নিয়ে গেছি। কেমন? তাহলে যদি ডানে নিয়ে যেতে হয় আমাকে ভাগ করতে হবে। এটা একটা কৌশল। বামে নিয়ে আসলে গুণ করবে আর ডানে নিয়ে আসলে ভাগ করবে। কত দ্বারা ভাগ করব? এখানে কয় ঘর আগে নিয়ে আসছি? দেখো, 1 ঘর 2 ঘর এখানে তো নিয়ে আসছি। 1 ঘর 2 ঘর 2 ঘর আগে নিয়ে আসছি, সেজন্য দুইটা শূন্য, একের পর দুইটা শূন্য হবে। কেমন? যদি 3 ঘর পরে নিয়ে আসো তাহলে 3টা শূন্য, 1 ঘর পরে নিয়ে আসলে একটা শূন্য। এখন 2.35 যেভাবে আছে সেভাবে থাকবে, ভাগটাকে গুণে নিয়ে যেতে হবে। গুণে নিয়ে গেলে 1 উপরে যাবে, 100 নিচে আসবে। আর 100 মানে হলো 10 স্কয়ার। 10 স্কয়ার 100 ইকুয়াল 2.35। সূচক ও লগারিদমের সূত্র থেকে জানি 1/10 স্কয়ার মানে 10 ইনভার্স 2, ইনভার্স 2, অর্থাৎ 10 হোল টু দি পাওয়ার -2। প্রশ্ন ছিল এত এর সাধারণ লগের পূর্ণক নির্ণয় করো। তাহলে সুতরাং নির্ণয় পূর্ণক হলো এই -2, অর্থাৎ 2 এর উপর বার দেখাইতে হয়। এভাবে উত্তরটা লিখে দিবে, এটা 2 বার। কেমন? যদি 3 থাকে 3 বার হবে। এখন আমি তোমাদের সাথে খ নাম্বার অঙ্কটা নিয়ে আলোচনা করব। দেখাও যে পি ইকুয়াল টু 13 ইনভার্স 2 ইনভার্স। এইরকম একটা অঙ্ক তুমি অনুশীলনী 4.1 পাবে। সেখানে 13 এর জায়গায় হয়তো 3 দেয়া আছে অথবা 5 দেয়া আছে। ঠিক আছে? ওই অঙ্কটা যদি তোমরা পারো, এখানে এই অঙ্কটার সমাধানও খুব সহজে করতে পারবে তুমি। এখানে পি ইকুয়াল টু ফার্স্টে যেটা দেয়া আছে সেটা লিখলাম, 13 হোল টু দি পাওয়ার m প্লাস 1 ডিভাইড বাই m দিয়ে m কে গুণ করতে হবে m স্কয়ার, আবার m দিয়ে 1 কে গুণ করতে হবে -m। এটা ভাগ চিহ্ন আছে, সেখান থেকে গুণে নিয়ে গেলাম। গুণে নিয়ে গেলে হাতের ডান পাশেরটা হরেরটা লব হবে, লবেরটা হর হবে, অর্থাৎ উল্টে যাবে। সাথে আমি 169 কে ভাঙলে 13 স্কয়ার পাওয়া যায়, হোল টু দি পাওয়ার m প্লাস 1
আবার যেটা নিচে আছে সেটা উপরে লিখলাম 13m-1 ইন্টু m+1, অর্থাৎ হোল টু দি পাওয়ার হবে আর কি। এখন এই যে এটার সাথে এটার ভাগের সম্পর্ক, যেমন ভাগের বেলায় বেস যদি একই ধরনের হয় তাহলে পাওয়ার বিয়োগ হয়। সেক্ষেত্রে আমি 13 ইন্টু m+1 মাইনাস m স্কয়ার, এখানে যদি মাইনাস হয় মাইনাস মাইনাসে প্লাস m, এটা তো অনেকেই জানো, ইন্টু এটার ক্ষেত্রে 13m-1 m+1, অর্থাৎ a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কেমন। আর নিচেরটা হলো 2 দিয়ে m কে গুণ করতে হবে 2m, আবার 2 দিয়ে 1 কে গুণ করতে হবে 2, m m যোগ করলে 2m প্লাস 1 মাইনাস m স্কয়ার ইন্টু 13 m স্কয়ার মাইনাস 1, তাও মাইনাস হবে 2m মাইনাস 2, কেননা ভাগের বেলায় পাওয়ার বিয়োগ হবে সেজন্য মাইনাস মাইনাস 2m মাইনাস প্লাসে মাইনাস 2। এখানে ইন্টু আছে, এটার বেজও 13 এটার বেজও 13, গুণের বেলায় পাওয়ার যোগ হয় সেজন্য 2m প্লাস 1 মাইনাস m স্কয়ার ইন্টুর জায়গায় প্লাস হবে m স্কয়ার মাইনাস 2m মাইনাস 1 মাইনাস 2, তার মানে মাইনাস 3। এখন দেখো এটা প্লাস 2m এটা মাইনাস 2m কাটা, এটা মাইনাস m স্কয়ার এটা প্লাস m স্কয়ার কাটা, এখানে আর আছে প্লাস 1 মাইনাস 3, তাহলে প্লাস 1 মাইনাস 3 মানে হলো মাইনাস 2, অর্থাৎ 13 ইনভার্স 2। প্রশ্ন চাই যে দেখাও যে p ইকুয়াল টু 13 ইনভার্স 2, এগুলা কিসের মান ছিল, এগুলা ছিল আসলে p এর মান, সুতরাং 13 ইনভার্স 2 হবে কার মান, p এর মান, তাহলে পেয়ে গেলাম। অতএব p ইকুয়াল টু 13 ইনভার্স 2 প্রমাণিত বা দেখানো হলো। কেমন, এটাই হলো তোমাদের খ নাম্বার প্রশ্নের সমাধান। গ নাম্বারে বলা আছে q ইকুয়াল টু 2 হলে x এর মান নির্ণয় করো। আবার এখানে q এর একটা মান দেয়া আছে 3 ভিত্তিক log ইনটু x স্কয়ার মাইনাস 5x প্লাস 3, অর্থাৎ আমি বলতে পারি 3 ভিত্তিক log ইনটু x স্কয়ার মাইনাস 5x প্লাস 3 ইকুয়াল টু কত 2, অর্থাৎ উভয় পক্ষ থেকে মনে করো q টা বাদ যাবে, তাহলে এটা ইকুয়াল টু কি থাকে 2 থাকে। প্রশ্ন মতে লিখলাম। এখন লগের একটা সূত্র আছে, সেটা হলো যে এভাবে এখানে বেস 3 আছে, অর্থাৎ 3 টা এখানে চলে যাবে আর 2 টা হয়ে যাবে পাওয়ার। বুঝতে পেরেছো, সূত্রটা হলো x ইকুয়াল টু a ভিত্তিক log n হলে a টু দি পাওয়ার x ইকুয়াল টু n, এই সূত্র অনুযায়ী তোমার এখানে 3 স্কয়ার হয়ে যাবে, অর্থাৎ 3 টা a এখানে চলে আসবে। এখন অঙ্কটা সহজ হয়ে গেল। এখন আমি যদি এটাকে 3 স্কয়ার 9 হয় মাইনাস 9 ইকুয়াল 0, x স্কয়ার মাইনাস 5x মাইনাস 6 ইকুয়াল 0, মিলে ডান ফ্যাক্টর করব, 6 একে 6, কমন যায় x, x কমন নিলে x মাইনাস 6 প্লাস এখানে 1 কমন নিতে হবে x মাইনাস 6 ইকুয়াল 0, সুতরাং x মাইনাস 6 ইনটু x প্লাস 1 ইকুয়াল 0 হয় x মাইনাস 6 ইকুয়াল টু 0, সুতরাং x ইকুয়াল 6,
অথবা x plus 1 equal to 0। সুতরাং x equal -1। দেখো এখানে x এর মান হয়তো 6 হবে আর নয়তো বা -1 হবে। তো উত্তর লিখে দিতে পারো। সুতরাং নির্ণয় x এর মান 6 অথবা -1। এই হলো তোমাদের বরিশাল বোর্ডের 2 নম্বর প্রশ্নের সমাধান। আশা করছি তোমাদের যদি অনুসরণগুলো চর্চায় থাকে এবং সূত্রগুলো আয়ত্তে রাখে, এই ক্লাসটাও বুঝতে পেরেছো এবং এই অধ্যায় থেকে যেভাবে অঙ্ক আসুক না কেন তুমি কোনো না কোনো আনসার করতে পারবে। আজকের ক্লাস এতটুকুই থাকবে। সুস্থ থাকবে, ভালো থাকবে। দেখা হবে পরবর্তী কোনো ক্লাসে। আল্লাহ হাফেজ।